ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারে প্রত্যেক ছাত্রছাত্রীরা যারা ইতিহাস বিষয় নিয়ে পড়ছো তাদের কিন্তু আজকে একটি বিশেষ ভিডিও আলোচনা করব তাদের জন্য। আজকে আমরা প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত দেবাশিস মৌলিকের সম্পাদনায় যে ইতিহাস সহায়িকাটি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত তোমাদের আলোচনা করে দেব এবং বলবো যে এই বইটি তোমাদের কেনা উচিত কিনা বা বইটির সমস্ত খুঁটিনাটি তথ্য একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখো, তোমাদের সামনে রয়েছে দেবাশিস মৌলিকের সম্পাদনায় নতুন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সিলেবাস প্রবর্তিত হয়েছে সেমিস্টার 1-এর ইতিহাস সহায়িকা, যেখানে অধ্যাপনা করেছেন বা বইটির জন্য লিখেছেন বা বইটির লেখায় সহযোগিতা করেছেন অধ্যাপক জি.কে. পাহাড়ি, আর.কে. মণ্ডল, কে অধিকারী। এবং এই বইটির মধ্যে তোমরা কিন্তু প্রথম সেমিস্টারে ক্লাস 11-এর প্রকল্পও পাবে। সম্পাদনার দায়িত্বে রয়েছেন বলরানী মৌলিক। এটি নিউ সিলেবাসের একটি বই। বইটি খুললে প্রথমে দেখতে পাবো প্রথম পৃষ্ঠাটি কিছুটা এরকম, ঠিক আছে। বইটিতে সহযোগিতা করেছেন অধ্যাপক জি.কে. পাহাড়ি, রণজিৎ কুমার মণ্ডল এবং কুন্তল অধিকারী। বইটির দাম রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 180 টাকা, কিন্তু ডিসকাউন্টেড প্রাইস তোমরা 40 থেকে 45% কলেজ স্ট্রিট থেকে পেয়ে যাবে। এরপরে রয়েছে সিলেবাস, অর্থাৎ তোমাদের ইতিহাসে যে কোন কোন সিলেবাস রয়েছে। ইউনিট 1 লার্নিং হিস্ট্রি, ইউনিট 2 এম্পায়ার এবং ইউনিট 3 কম্পারেটিভ স্টাডিজ। এছাড়া প্রজেক্টের ধারণা দেওয়া রয়েছে কী প্রজেক্ট তোমাদের করতে হচ্ছে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসবে সেটাও কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে রয়েছে সূচিপত্র, কোন পাতা থেকে কোন পাতায় রয়েছে। বইটির একটি প্রধান বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা অধ্যায় শুরুতে কিন্তু এরকম অধ্যায় সংক্ষেপ বলে লেখা রয়েছে, অর্থাৎ তোমাদের সেই অধ্যায়ে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া রয়েছে। ইতিহাস বইয়ের পাশাপাশি তোমরা কিন্তু এই বইটিও সংগ্রহ করে পড়তে পারো। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু অধ্যায় সংক্ষেপ বলে প্রত্যেকটা জিনিস যেখানে তোমাদের দরকার রয়েছে সেই জিনিসগুলো এখানে খুঁটিনাটি তথ্য একবারে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। আর একটা জিনিস দেখলাম, এটা কিন্তু অন্য বইতে দেখলাম না, সেটা হচ্ছে দেখো এখানে চার্টের ব্যবহার করে না কয়েকটি বিভিন্ন জিনিসগুলোকে তুলে ধরা রয়েছে। যেমন কয়েকটি উল্লেখযোগ্য গুহাচিত্র, কয়েকটি উল্লেখযোগ্য প্রাচীন লিপি, প্রাচীন ভারতের কয়েকটি উল্লেখযোগ্য লিপি বা লেখ, প্রত্যেকটা জিনিস দেখো বিভিন্ন দেশের মহাকাব্য। প্রথমে যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ ইতিহাস শেখন বা ইতিহাস চেতনা যে চ্যাপ্টারটি, পুরো চ্যাপ্টারটা কিন্তু এরকম যেগুলো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেগুলো এরকম চার্টের মাধ্যমে তুলে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপরে ডাইরেক্ট আমরা চলে আসবো প্রশ্নোত্তর পর্ব। যেহেতু সহায়িকা, এই চ্যাপ্টার থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। গোলাপি কালি দিয়ে প্রশ্ন লেখা রয়েছে এবং কালো কালি দিয়ে তার অপশান, এবং ঠিক তার সাইডে দেখো উত্তর বলে সেই প্রশ্নগুলোর কোন উত্তরটা হবে সেটা কিন্তু করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ অসংখ্য প্রশ্ন দেওয়া রয়েছে। আমি বইটা পুরোটা ঘেটে দেখেছি। দেখো এমসিকিউ কত দূর চলছে তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ কতগুলো এমসিকিউ দেওয়া রয়েছে। দেখো প্রথম চ্যাপ্টার থেকে 234টি এমসিকিউ এই বইটিতে করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তারপর শূন্যস্থান পূরণ, ঠিক আছে। শূন্যস্থান পূরণ দেখি কটা রয়েছে এই চ্যাপ্টার থেকে। প্রত্যেকটা উত্তর কিন্তু পাশেই করে দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করার মতো বিষয়। 127টি এমসিকিউর মধ্যে এখানে রয়েছে 127টি শূন্যস্থান পূরণ। তারপরে রয়েছে স্তম্ভ মেলানো, এবং তার স্তম্ভ মেলানোর পাশেই কিন্তু বিকল্প বলে তার উত্তরগুলো এখানেই করে দেওয়া রয়েছে। উত্তরগুলো করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুবিধা হচ্ছে তোমাদের, তোমরা দূরে গিয়ে তোমাদের কোথাও উত্তর খুঁজতে হচ্ছে না, যেই প্রশ্নের উত্তর তার পাশেই তোমরা পেয়ে যাচ্ছে। এরপরে রয়েছে বিবৃতি ব্যাখ্যামূলক প্রশ্ন, এবং তার পাশেই দেখতে পাচ্ছ উত্তরগুলো করে দেওয়া রয়েছে। দেখো ছবির ব্যবহার করেও কিন্তু এখানে প্রশ্ন করে দেওয়া রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার, ধরো আমরা যদি পরের চ্যাপ্টারের দিকে চলে যাই, সাম্রাজ্য যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ 3টে মূল সাম্রাজ্য রোমান ইতিহাসের বা রোম সাম্রাজ্যের 3টি বড় দিক। এই দেখো এখানেও কিন্তু প্রথমেই রোম সাম্রাজ্য সম্পর্কে ধারণা দিয়েছে, তারপর কিন্তু প্রশ্নের আকারে গেছে, যাতে ইতিহাস টেক্সট বইয়েরও কাজ করছে, এটা সহায়িকা বইয়ে তো রয়েছে। এটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু চার্ট বা ডায়াগ্রামের ব্যবহার করে এখানে প্রশ্ন উত্তর পর্বে চলে আসছে। এরপর চলে যাবো আমরা যেখানে মূল আলোচনা আরও একটি, সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট বা প্রকল্প। সেটা একটু দেখে নিয়ে দেখো তোমাদের কীভাবে ফার্স্ট সেমিস্টারে তোমাদের প্রকল্প নির্মাণ করতে হবে তারও কিন্তু এখানে ধারণা দেওয়া রয়েছে। ভূমিকা, প্রকল্প নির্বাচন, প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের পরিকল্পনা, তথ্য বিশ্লেষণ, তথ্য সংগ্রহ বলে কোন কোন ছবির ব্যবহার করা যাবে, ঠিক আছে, এগুলো করে দেওয়া রয়েছে। প্রকল্প 2 অর্থাৎ দ্বিতীয় যে প্রকল্পটি রয়েছে সেটাও করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই দেখো ছবির ব্যবহারও কিন্তু এখানে করে দেওয়া আছে, তোমরা কীভাবে ছবি সাজিয়ে প্রজেক্টে দেবে সেটাও এখানে জানিয়ে দেওয়া রয়েছে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ প্রজেক্ট চলছে। এরপর রয়েছে স্যাম্পল কোশ্চেন বা নমুনা প্রশ্নপত্র। দেখতে পাচ্ছ প্রথম নমুনা প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্টার ইতিহাসে কেমন প্রশ্ন হতে পারে তারও একটা নমুনা এখানে করে দেওয়া রয়েছে।
সংক্ষিপ্ত ধারণা প্রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। কটি সেট রয়েছে, নমুনা 2 দেখতে পাচ্ছি আমরা এখানে, অর্থাৎ দুটো নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে তার আউটার লুক, ঠিক আছে। এখনও পর্যন্ত প্রান্তিক প্রকাশনীর সমস্ত সহায়িকাগুলি বেরোয়নি, তার মধ্যে থেকে বাংলা ইতিহাস আর হচ্ছে সংস্কৃত বিষয় সহায়িকাটি বেরিয়েছে। আমি সংস্কৃতটাও পেয়েছি, তোমরা যদি সংস্কৃতের সহায়িকা রিভিউ চাও তাহলে বলতে পারো, আমি অবশ্যই সেটা দেখাবো। এই ছিল ইতিহাসের সহায়িকা। যারা চাইছো যে ইতিহাস টেক্সট বইয়ের পাশাপাশি সহায়িকা বই পড়বে তারা কিন্তু ভালো সহায়িকাটি কিনতে পারো, তোমাদের সাহায্য হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।